বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। নবনির্বাচিত সংসদ সদস্য ও নবগঠিত সরকারের মন্ত্রী পরিষদের সদস্যরা শপথ নিয়েছেন। বণ্টন করা হয়েছে নতুন মন্ত্রীদের দপ্তর। এরই ধারাবাহিকতায় আলোচনা চলছে সংরক্ষিত নারী আসনে কারা হতে যাচ্ছেন সংসদ সদস্য। নির্বাচনে সরাসরি ভোটে জয়ী হয়েছেন ৭ নারী। তারা সবাই বিএনপি নেত্রী হলেও একজন স্বতন্ত্রভাবে বিদ্রোহী হিসেবে জয়লাভ করেছেন। নির্বাচিতদের মধ্যে ৩ জন ঠাঁই করে নিয়েছেন মন্ত্রিসভায়। বিএনপি এককভাবে ২০৯টি আসনে বিজয়ী হয়েছে। সেই হিসেবে তারা ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৩৫টি আসন পাবে। কারা এই আসনগুলিতে মনোনয়ন পাবেন তা নির্ভর করছে দলের চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সিদ্ধান্তের উপর। তবে বিগত দিনে আন্দোলন সংগ্রামে যেসব নারীরা রাজপথে ছিলেন তারাই ৩৫ আসনের দাবিদার বলে মনে করছেন মহিলা দলের নেত্রীরা। বিএনপি থেকে মনোনয়নের দৌড়ে এগিয়ে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিএনপি নেত্রী বিলকিস আক্তার জাহান শিরিন, জাতীয়তাবাদী দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, সহ-সভাপতি নাজমুন নাহার বেবি, দপ্তর সম্পাদক শাহিনুর নার্গিস, যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান, বিএনপি নেত্রী অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, হারিস চৌধুরীর মেয়ে সামিরা তানজিনা চৌধুরী, বিএনপি নেত্রী সৈয়দা আবিদা হোসেন, সাবেক এমপি শাম্মী আক্তার, নীলুফার চৌধুরী মনি, আসিফা আশরাফি পাপিয়া, রাশেদা বেগম হীরা, রেহনেমা আক্তার রানু, বিএনপি নেত্রী জাহান পান্না, বিলকিস ইসলাম ও ফরিদা ইয়াসমিন, কণ্ঠশিল্পী বেবি নাজমিন, রিজিয়া পারভিন ও কনক চাপা, বিএনপি নেত্রী হাসনা জসিমউদ্দিন মওদুদ, মহিলা দলের নেত্রী শাহানা আক্তার শানু, নিয়াজ হালিমা আর্লি আলোচনায় আছে। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নীলুপা রায় চৌধুরী, বিএনপি নেত্রী অর্পণা রায়, জেবা আমিন খান, তানজিন চৌধুরী লিলি, নাদিয়া পাঠান পাপন, সেলিমা সুলতানা নিশিতা, মায়ের ডাকের সমন্বয়ক সঞ্জিদা ইসলাম তুলি, বিথিকা বিনতে হোসেন, ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার নামও আলোচনার দৌড়ে রয়েছে। এছাড়া মহিলা দলের নেত্রী অধ্যাপিকা রোকেয়া চৌধুরী বেবি, ইয়াসমিন আরা হক, রাবিয়া আলম, চেরম আরা বেগম, শওকত আরা উর্মি, শাহিনুর সাগর আলোচনায় রয়েছেন। আজাদ ফারুক, সময়ের আলো।